নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কচু পাতা থেকে সোমা চলে এসেছি ছাদে। ছাদ বাগান থেকে আমি এবারে বরবটি তুলে নিচ্ছি। প্রচুর বরবটি হয়েছে, দুদিন বাড়ি ছিলাম না, আর দুদিন আমি পোস্টও করতে পারিনি কিছু, কারণ বাড়ির বাইরে ছিলাম, রান্না করতে হয়নি, তাই পোস্টও করা হয়নি, রান্নার পোস্ট। যাই হোক, এইবারে আমি বরবটিগুলো দেখুন, গাছগুলো হলুদ হয়ে গেছে জলের জন্য, আমি ছিলাম না যেহেতু। আর এইভাবে বরবটিগুলো তুলে নিয়ে চলে এসেছি। ভাজা তরকারি আর কেউ খেতে চাইছে না, তাই মনে মনে ভাবলাম নতুন একটা রেসিপি বানাবো। বন্ধুরা, আমি এই রেসিপিটা নতুনই বানিয়েছি, যদি আপনাদের ভালো লাগে একবার খেয়ে দেখবেন। মানে কি বলবো, খাওয়ার পর না মনে হবে সত্যি তো বরবটি দিয়ে এত সুন্দর রেসিপি কি হয়। নিজের মনেই প্রশ্ন আসবে। জল দিয়ে দিয়েছি আর তাতে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে বরবটিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকবো না, ঢাকলে কি হবে, এই সবুজ ভাবটা চলে যাবে, সেই জন্য সবুজ ভাবটা থাকার জন্য আমি এটা খোলাই রাখবো। হয়ে গেছে, জাস্ট 5 মিনিটও না, 2-3 মিনিট খালি ফুটিয়ে নেওয়া, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়েই কিন্তু একদম আমি ফ্রিজের একদম কনকনে ঠান্ডা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তাহলে সবুজ ভাবটা একদম বজায় থাকবে, কোনো নষ্ট হবে না, এর প্রোটিনটাও ভালো থাকবে। আর মিক্সারে নিয়ে নিলাম রসুন, আগে পেস্ট করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে নেব টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। টমেটোটা দেওয়াতে আপনারা চাইলে নাও দিতে পারেন, টমেটোটা দেওয়াতে একটু সবুজ ভাবটা নষ্ট হবে, কিন্তু টেস্টটা আবার খুব ভালো হবে। কিন্তু টমেটোটা না দিলে টেস্টটা অত বেশি হবে না। এবারে আমি কি করলাম, এটাকে পেস্ট করে নিচ্ছি। যদি মনে হয় যে পেস্টটা থকথকে হয়ে যাচ্ছে, ভালো পেস্ট হচ্ছে না, সামান্য একটু জল, যেটা আমি এটাকে সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা জলটা ফেলে নিয়ে ওটা তরকারিতে দিয়ে দেবো বলে রেখেছিলাম, ওই জলটাই দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিলাম। ভালো করে পেস্ট করে একদম মিহি করে পেস্ট করতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার। নতুনরা যারা আমার আবার নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন পনির। প্যাকেটে আমুল পনির নিয়ে নিয়েছি আমি। আমুল পনিরটা খুব খেতে ভালো হয়, দারুণ টেস্ট থাকে। আর এইটাকে আমি বড় বড় করে টুকরো করে নেব, ছোট করব না বেশি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে কাটতে পারবেন। আমার এইটা বড় করে সুবিধা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই বড় করে টুকরো। আর দিয়ে দিলাম রিফাইন তেল। এবারে এটাকে ভেজে নেব, খুব কড়া ভাজবো না, হালকা ভাজবো। আর যারা নতুন দেখছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, দিলে আমার রান্নার যে কোনো নোটিফিকেশান ফার্স্টে আপনাদের কাছে চলে যাবে, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে। আর পনিরটা তুলে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম এবার রসুনটা একটু নেড়ে চেড়েই এইবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা, এটাকেও ভেজে যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে আদা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যেদিন খাবেন না, ভয় একদম মনে রাখবেন না, এতই সুন্দর হবে, সবাই বলবে বাহ, এরকম একটা নতুন রেসিপি কোত্থেকে আবিষ্কার করলে। বরবটি দিয়ে পনির অসাধারণ খেতে লেগেছিল। মেয়ে বলল মা সেই হয়েছে একদম। দিয়ে দিলাম নুন, আর এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি। তবে বন্ধুরা, যদি আপনারা মিষ্টি খেতে চান তবেই চিনিটা দেবেন, আর যদি না মিষ্টি খেতে চান, কারণ পেঁয়াজের একটা মিষ্টি আছে, সেই জন্য মিষ্টিটা না দিলেই চলবে। এইবারে দিয়ে দিলাম আমি বরবটির পেস্টটা। কি সুন্দর ছিল না, সবুজ একদম, মানে দেখেই যেন কি দারুণ লাগছে। যেহেতু এতে টমেটোটা দেওয়া হয়েছে ওই জন্য সবুজটা একটু ফেড হয়েছে, কিন্তু এতে যদি টমেটো না দেওয়া হতো তাহলে সবুজটা কিন্তু আরও ভালো থাকতো। আপনাদের যেমন খুশি টমেটোটা স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন, তবে টমেটোটা দিলে খেতে খুব ভালো হবে। এবারে জল দিয়ে দিয়েছি সামান্য, ওই ছোটো বাটির 1 বাটি মতো। এবার দিয়ে দিলাম পনিরগুলো,
ব্যাস ফুটে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে যখন দেখলাম বেশ শুকিয়ে এসেছে, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ব্যাস 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই দেখুন নামিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে হয়েছিল, যেমনি দেখতে তেমনি খেতে। বন্ধুরা, অনুরোধ 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 একবার অন্তত বানিয়ে খাওয়ার, কারণ এইরকম একটা রেসিপি বন্ধুরা যদি না খায় তাহলে আমার তো সব মিস করে যাব।